কথা বললে হয়তো মায়া বাড়ে কিন্তু না বললেও মায়া কমে না। এই কথাটা শুনতে যতটা সহজ এর মানেটা ঠিক ততটাই গভীর। মায়া জিনিসটাই অদ্ভুত। কারোর সঙ্গে প্রতিদিন কথা বললে তাকে খুব আপন মনে হয়, কিন্তু এমন মানুষও আছে যার সঙ্গে হয়তো বহুদিন কথা হয় না, তবুও তার জন্য মনের কোনো এক টুকরো মায়া জমে থাকে, যা সময়, দূরত্ব, এমনকি নীরবতাকেও হার মানায়। নিজের ভাগ্যকে বিশ্বাস করতে শিখুন। ভাগ্য আপনাকে যেখানে নিয়ে যাবে সেখানেই দাঁড়িয়ে পড়ুন। নিজেকে বলুন, আমি ঠিক আছি, আমি ঠিক আছি। তারপরে চারদিকে তাকান, ভালো করে দেখুন আর নিজেকে মানিয়ে নিন। নিজেকে আবার বলুন, এটা আমার নিয়তি, আমাকে এভাবেই থাকতে হবে, এভাবেই বাঁচতে হবে। সুতরাং কাঁদা যাবে না, মন খারাপ করা যাবে না। আর যদি ভালো থাকা সম্ভব না হয় তাহলে অভিনয় করে হলেও অসহ্য যন্ত্রণার মধ্যেও সৃষ্টিকর্তার জন্য বেঁচে থাকুন। তবুও বেঁচে থাকুন, জীবন সুন্দর হবে। আমি নিখুঁত কিনা জানি না, মানুষ পুরোপুরি নিখুঁত হয় না। আমি পরিপূর্ণ না, পুরোপুরি পূর্ণতা খুব কম মানুষের জীবনে আসে। আমি খুব বেশি ভাগ্যবানও না বা দুর্ভাগা কোনোটাই না। আমি ভুল করি, আমি অনেক সময় অন্যায়ও করে বসি। কিছু কিছু সময় আমার অপরাধবোধের ওজন অপরাধের চেয়ে বেশি হয়ে যায়। আমি অনুভব করতে পারি, করি সেটা। তবে এই সকল হিসেব নিকেশ শেষে আমি নিজেকে ভালোবাসতে পারি, কারণ আমি গিল্টি ফিল করি। আমি মন খারাপ করি, অনুতপ্ত হই, নিজের ভুল মেনে নেই, ভুল সংশোধন করার চেষ্টা করি। আমি আমাকে জানি, আমি আমাকে বুঝি, তাই সবশেষে নিজের প্রতি সন্তুষ্ট থাকতে পারি, মন খুলে হাসতে পারি। লোকে বলে সময়ের সাথে নাকি সবকিছু ঠিক হয়ে যায়, আর আমি বলি কিছুই ঠিক হয় না, শুধু সময়ের সাথে মানিয়ে নিতে নিতে অভ্যাস হয়ে যায়। মানুষের রাগ, জিদ, অভিনয় সবকিছুই থাকে। একটা মানুষ কখন তার জিদ করে চাওয়া জিনিসটা আর চায় না জানেন? যখন সে বুঝে যায় যার কাছ থেকে চেয়েছিল তার কাছে সেই চাওয়ার কোনো দামই নেই। বারবার বলা সত্ত্বেও, বোঝানো সত্ত্বেও, প্রতিটা অপেক্ষা, প্রতিটা আশা সবই শেষমেশ উপহাসে পরিণত হয়। তখন আর জিদ থাকে না, থাকে না অভিমান, থাকে কেবল একরাশ ব্যর্থতা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেকটাই ভালো আছেন। আজকে অনেক কথা বলে ফেলেছি, যদি আপনাদের অবশ্যই ভালো লাগে একটা লাইক কমেন্ট করবেন। আজকেও আমি রান্না ভিডিও নিয়ে চলে আসলাম। রান্না করতে করতে আপনাদের সাথে অনেক গল্প গুজবে করে ফেলেছি, জানি না আপনাদের কেমন লেগেছে। আমার এই ধরনের গল্প গুজব করতে খুবই ভালো লাগে, তাই আপনাদের সাথে শেয়ার করি। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। তো আজকে আমি পুঁই শাক রান্না করছি। পুঁই শাক খেতে কে কে পছন্দ করেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। পুঁই শাক খেতে আমি একদমই পছন্দ করি না, আমি কোনোদিন খাইও নি। জাস্ট একটু ঝোল নিয়ে দেখেছিলাম একদিন, আমার অনেক তেতো লাগে, সেজন্য আমি খেতে পারি না। তো আজকে সংসারে আমি একা আর আমার হাজব্যান্ড আছে। তো পুঁই শাক এনেছে আমাকে না বলে। আমাকে বললে কিন্তু আমি কখনোই এই শাকটা আনতে বলতাম না, যেহেতু আমার এটা ভালোই লাগে না। তো কোনোরকম রান্না করতে গেলাম। রান্না করার জন্য আমি যে বিচি আছে, ভিজতে দিয়ে আমি সেগুলোকে ছেলে নিয়েছি। তো কাঁচা বিচি দিয়ে আমি শুটকি দিয়ে এগুলো রান্না করব। তো আমি এই শাকগুলো খুব ভালো মতো একদম কুচি কুচি করে কেটে নিয়ে ধুয়ে নিয়েছিলাম। এরপর চুলায় রান্নার জন্য বসিয়ে দিয়ে রান্না শেষ করে ফেললাম। তো এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখেছেন অবশ্যই আপনারা একটু লাইক কমেন্ট করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।